যত প্রাণী এই দুনিয়াতে বসবাস করে সকল প্রাণী রিজিকের বন্দোবস্ত করে দিয়েছে। খাদ্যবিহীন কোন জীবের জীবন জীবন বাঁচাতে হলে খাদ্য খেতে হবে। আহারের অনেক গুরুত্ব রয়েছে, কারণ আহার ছাড়া আপনার জীবন বাঁচবে না। আল্লাহ রাব্বুল জালাল আমার আপনার জন্য আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন থেকে তিনি রিজিক নির্ধারণ করে দিয়েছেন। মাতৃগর্ভেও আমরা রিজিক গ্রহণ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মাতৃগর্ভে যখন মানুষের আকৃতি পূর্ণতা লাভ করবে বা পূর্ণাঙ্গ আকৃতি যখন হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল তাআলা একজন ফেরেশতাকে মাতৃগর্ভে পাঠানোর পরে ওই ফেরেশতাটা একটা ফুঁক দিয়ে দেয়। ওই ফেরেশতার ফুঁকের মাধ্যমে এই মানবদেহের মধ্যে রূপ সংসার রূপ ঢুকে যায় এবং সেই সময় ফেরেশতা 4টা জিনিস লিখে দেন। নাম্বার 1, ওই ব্যক্তি কতদিন বাঁচবে। মূলত লেখেন ওই ব্যক্তির কখন মৃত্যু হবে। তো মৃত্যু যখন হবে তার আগ পর্যন্ত কি জীবন না? তার আগ পর্যন্ত তো জীবন। তার মানে হলো ওই ফেরেশতা 1 নম্বরে আল্লাহর গোলাম কতদিন বাঁচবে সেটা লিখে দেন। এই জীবনটা বাঁচার জন্য কিসের দরকার? রিজিকের দরকার, খাদ্যের দরকার। ওই ফেরেশতা তাই 2 নম্বরে লিখে দেন, ওই ব্যক্তি দুনিয়ার জীবনে কি পরিমাণ রিজিক গ্রহণ করবে, কি পরিমাণ খানা খাবে, কি পরিমাণ খানাহার করবে। 3 নম্বরে লিখে দেন, আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে কি পরিমাণ ভালো কাজ করবে আর কি পরিমাণ মন্দ কাজ করবে। 4 নম্বরে লিখে দেন, আল্লাহর ওই গোলাম তার কর্মের মাধ্যমে সৌভাগ্যবান হবেন নাকি হতভাগা হবেন, দুর্ভাগ্যবান হবেন। এই 4টি বিষয় একজন ব্যক্তির নামের সাথে সাথে যেদিন রূপ প্রবিষ্ট হয় তার দেহের মধ্যে সেদিনই লিখে দেওয়া হয়। এটাকে খরচ করার সুযোগ কারণ নাই।